জিম করবেট অমনিবাস, মহাশ্বেতা দেবী সম্পাদিত, করুণা প্রকাশনী প্রকাশিত দ্বিতীয় খণ্ডের প্রথম গল্প, মন্দিরের বাঘ এবং কুমায়ুনের আরও মানুষ খেকো। পড়ছি রমা মুখোপাধ্যায়। মন্দিরের বাঘ। হিমালয়ের উচ্চভূমিতে যারা কখনো বসবাস করেননি তাদের পক্ষে এই বিরল জনবসতির বাসিন্দাদের ওপর কুসংস্কারের প্রভাব সম্পর্কে অবগতি অসম্ভব। সুউচ্চ পাহাড়ি অঞ্চলের সরল অশিক্ষিত মানুষের কুসংস্কার এবং নিম্নভূমির মার্জিত ও শিক্ষিত জনের বিশ্বাসের ভেদরেখা এতই সূক্ষ্ম যে একের প্রারম্ভ ও অন্যের সমাপ্তির চিহ্নিতকরণ কঠিন। এই কারণেই বর্তমানে আমি যে কাহিনীর অবতারণা করছি তার চরিত্রদের সারল্যে আপনাদের হাসি পেতে পারে, কিন্তু আমার বক্তব্য এক মুহূর্ত অপেক্ষা করে আমার গল্পে উল্লেখিত কুসংস্কার এবং আপনাদের সংস্কারের বিশ্বাসের মধ্যেকার তফাৎটি বুঝতে চেষ্টা করুন। কাইসারের যুদ্ধের সামান্যকাল পরেই রবার্ট বেলেয়ার্স আর আমি হুমায়ুনের অভ্যন্তরে শিকার করতে যাই এবং সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ত্রিশূলের পাদদেশে তাঁবু ফেলি। এসে জানলাম এখানে প্রত্যেক বছর ত্রিশূলের দৈত্যের উদ্দেশ্যে ৮০০ ছাগল উৎসর্গ করা হয়। আমাদের সঙ্গে আছে ১৫ জন কুশলী ও খুশি মনের পাহাড়ি যুবক, যাদের তুল্য খুব কম মানুষের সঙ্গই আমি শিকারকালে পেয়েছি। এদের মধ্যে একজনের নাম বালা সিং, যাতে গাড়োয়ালি। অনেক বছর ধরেই সে আমার সঙ্গে আছে আর বহু অভিযানের সঙ্গী হয়েছে। শিকারে যাবার সময় আবার সবচেয়ে ভারী মোটটা বেছে মাথায় তুলে নিয়ে লম্বা পা ফেলে সকলের আগে এগিয়ে চলতেই ছিল তার আনন্দ আর গর্ব। ঘুমোতে যাবার আগে তাঁবুর সামনে জ্বালানো আগুনের চারধারে গোল হয়ে বসে একসঙ্গে গান গাওয়াই রীতি, এবং প্রথম রাত ত্রিশূলের পাদদেশে হাততালি, হুল্লোড় আর টিনের কৌটো বাজিয়ে এই গানের আসর চলেছিল দীর্ঘক্ষণ। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এখানেই তাঁবুর বাসস্থান অক্ষুণ্ণ রেখে চারপাশের অঞ্চলটায় আমরা বড়াল ও থর এর অনুসন্ধান চালাব। কিন্তু পরদিন সকালে প্রাতরাশের সময় আমার লোকেদের তাঁবু গোটাবার আয়োজন দেখে খানিক অবাকই হলাম, কারণ অনুসন্ধানে জানলাম যে জায়গাটা নাকি তাঁবু রাখার পক্ষে সুবিধাজনক নয়। স্যাঁতস্যাঁতে, পানীয় জল দূষিত, এখানে জ্বালানি সংগ্রহ কষ্টসাধ্য এবং সর্বোপরি মাত্র ২ মাইল দূরেই একটা বাসযোগ্য সুন্দর সমভূমি বর্তমান। মোট বইবার জন্যে আমার ছিল ৬ জন গাড়োয়ালি, কিন্তু দেখলাম মোট বাঁধা হয়েছে ৫টি, আর অদূরে মাথার ওপর দিয়ে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে তাঁবুর জ্বালানো আগুনের ধারে বসে আছে বালা সিং। প্রাতরাশের পর আমি তার কাছে গেলাম এবং লক্ষ্য করলাম অন্য সকলে কাজ থামিয়ে গভীর মনোযোগে লক্ষ্য করছে আমি কি করি। বালা সিং আমাকে তার দিকে এগোতে দেখেও আমাকে সেলাম করল না। এটা খুবই অস্বাভাবিক। আর আমার সমস্ত প্রশ্নের প্রত্যুত্তরে সে একটাই উত্তর দিল যে সে অসুস্থ নয়। সেদিন নিঃশব্দে আমরা ২ মাইল পথ পেরোলাম। সারাটা পথ পেছন পেছন বালা সিং এলো, যেন কোনো ঘুমন্ত মানুষ, অথবা সে ওষুধের ক্রিয়ায় বাহ্যজ্ঞান শূন্য। এখন অবশ্য এটা স্পষ্ট যে বালা সিং এর যাই ঘটুক না কেন, বাকি ১৪ জনের ওপর তার প্রতিক্রিয়া স্পষ্ট। স্বাভাবিক উচ্ছলতা হারিয়ে তারা যেন নিতান্ত কর্তব্যকর্ম করে যাচ্ছে, আর তাদের মুখের ওপর স্পষ্ট হয়ে উঠেছে ভীতির লক্ষণ। এই জন্যেই যখন রবার্ট এবং আমার থাকবার ৪০ পাউন্ড ওজনের তাঁবুটা খাটানো হচ্ছিল, তখনই আমি আমার ২৫ বছরের পুরনো গাড়োয়ালি চাকর মতি সিংকে এক কোণে ডেকে নিয়ে বালা সিং এর এমন অবস্থার বিষয়ে প্রশ্নাদি করি।
নানা প্রকার অস্পষ্ট ও ঘোর প্যাচের উত্তরের মধ্যে থেকে মতি সিং এর কাছ থেকে যে কাহিনী জানা গেল তা অত্যন্ত সংক্ষিপ্ত এবং দ্ব্যর্থহীন। গত রাত্রে যখন আমরা তাঁবুর সামনে আগুনের ধারে গোল হয়ে বসে গান গাইছিলাম, মতি সিং বলল, ত্রিশূলের দানও তখন বালা সিং এর মুখের মধ্যে ঢুকে যায় এবং সেও তাকে গিলে ফেলে। মতি সিং আরো বলে যে তখন তারা চিৎকার করে টিনের কৌটো বাজিয়ে সেই দানবটাকে বালা সিং এর শরীরের মধ্যে থেকে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারেনি এবং এখন এ ব্যাপারে আর কিছুই করার নেই। একটু দূরেই বসেছিল বালা সিং। কম্বলটা এখনো তেমনি মাথা ঢেকে জড়ানো। তার সঙ্গে কথা বললে অন্যেরা শুনতে পাবে না এবং দূরত্বে সে বসে থাকায় আমি তার কাছে গিয়ে সরাসরি গত রাত্রের ঘটনার বিশদ জানতে চাইলাম। বেশ কয়েক মিনিট ধরে বালা সিং বেদনার্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হতাশ গলায় বলল, এখন আর সে কথায় কি লাভ সাহেব? অবশ্য গত রাতের ঘটনা আপনাকে আমার জানানো কর্তব্য, কিন্তু আপনি তা বিশ্বাস করবেন না। সে কি? জিজ্ঞেস করলাম। আমি কি তোমাকে কখনো অবিশ্বাস করেছি? না না, সে বলে উঠল। কোনোদিন আপনি আমাকে অবিশ্বাস করেননি, কিন্তু এটা এমন একটা ঘটনা যা বোঝা আপনার পক্ষে অসম্ভব। বললাম, আমি বুঝি বা না বুঝি, তোমার মুখ থেকে সত্যি ঘটনাটা শুনতে চাই। অনেকক্ষণ চুপ করে থাকার পর বালা সিং বলল, ঠিক আছে সাহেব, যা ঘটেছিল বলছি। আপনি জানেন যে প্রচলিত রীতি অনুযায়ী পাহাড়ি গানে একজনই মূল গানটি গায় এবং অন্যেরা সস্বরে তার দোহার টানে। গত রাতে আমি যখন এই রকম একটা মূল গান গাইছিলাম, তখনই ত্রিশূলের দানও আমার মুখের মধ্যে লাফিয়ে পড়ে আর অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে সরাত করে আমার গলা বেয়ে পাকস্থলিতে চলে যায়। আগুনের উজ্জ্বল আলোয় অন্যেরা দানর সঙ্গে আমার লড়াইটা দেখেছিল, তাই তারা প্রাণপণে চিৎকার করে টিন বাজিয়ে তাকে তাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু সে কান্না ভেজা গলায় বলে চলে, দানবটাকে তাড়ানো গেল না। এখন সেই দানবটা কোথায়? জিজ্ঞেস করলাম। পেটের ওপর হাত রেখে গভীর আস্থায় বালা সিং জবাব দিল, এখানে সাহেব, এখানে। আমি পরিষ্কার অনুভব করতে পারছি ও আমার পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। রবার্ট সারাদিন আমাদের তাঁবুর পশ্চিমের মাঠে ঘুরে ঘুরে সম্ভাব্য শিকার ক্ষেত্র দেখল। তারপর অনেকগুলি থরের দেখা পাওয়ায় একটিতে গুলি করে মারে। নৈশভোজন শেষ করে অনেক রাত পর্যন্ত আমরা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা করলাম। বহু মাস ধরে আমরা এই শিকারের পরিকল্পনা করেছি আর প্রতীক্ষায় দিন গুনেছি। এই শিকার ক্ষেত্রে পৌঁছতে রবার্টের লেগেছে 7 দিন আর আমার লেগেছে 10 দিনের প্রাণান্তকর পথ হাঁটার শ্রম। আর আমাদের পৌঁছাবার সেই রাত্রেই বালা সিং গিলে বসল ত্রিশূলের দানকে। এই বিষয় আমাদের নিজস্ব মতামত যাই হোক না কেন, আসলে সমস্যা হলো সঙ্গের প্রত্যেকেই তখন বিশ্বাস করে বসে আছে যে বালা সিং এর পেটে দানবটা বসবাস করছে এবং সে কারণেই সকলে তার সঙ্গ এড়িয়ে চলছে। এই অবস্থায় 1 মাস ধরে শিকার চালিয়ে যাবার পরিকল্পনায় স্থির থাকা অসম্ভব এবং রবার্টের অনিচ্ছা সত্ত্বেও সে আমার সঙ্গে সেখানে একমত হলো যে সে এখানে একাকী শিকার করতে থাকবে আর আমি বালা সিংকে সঙ্গে নিয়ে নৈনিতালে ফিরে যাব। সুতরাং পরদিন সকালেই জিনিসপত্র গুছিয়ে রবার্টের সঙ্গে একটু আগেই প্রাতরাশ সেরে নৈনিতালে ফেরার 10 দিনের হাঁটার পথ ধরলাম। 30 বছরের যৌবনের
সার্থক প্রতিরূপ বালা সিং। নৈনিতাল ছাড়বার সময় ছিল আনন্দোজ্জ্বল। আর আজ সে ফিরছে মুখ, চোখে ভাষাহীন দৃষ্টি, আর সমস্ত দেহে জীবনের প্রতি অনাসক্তির লক্ষণ। আমার বোনেরা, তাদের মধ্যে একজন ছিল মেডিকেল মিশনারি। তার জন্যে যা কিছু করার সবই করলাম। নিকট এবং দূরের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু সে নীরবে তার বাড়ির দরজায় বসে থাকত এবং কেউ কিছু জিজ্ঞাসা না করলে কোনো কথা বলতো না। আমাদের পরিবারের বিশেষ বন্ধু নৈনিতালের সিভিল সার্জন কর্নেল কুক আমার অনুরোধে বালা সিংকে দেখতে এলেন। দীর্ঘ কষ্টকর পরীক্ষা চালিয়ে অবশেষে তিনি সিদ্ধান্তে এলেন যে শারীরিকভাবে বালা সিং সম্পূর্ণ সুস্থ এবং তার এই মানসিক অবস্থার আপাত অবনতির কোনো কারণ নির্দেশ তার পক্ষে অসম্ভব। কয়েকদিন পরে আমার মাথায় একটা মতলব এলো। সেই সময় নৈনিতালে একজন প্রখ্যাত ভারতীয় ডাক্তার ছিল। কয়েকদিন পরে আমার মাথায় একটা মতলব ভাবলাম যদি তাকে দিয়ে বালা সিং এর পরীক্ষা করাতে পারি এবং তারপর তাকে দানব বিষয় জানিয়ে দিয়ে তাকেই দিয়ে বালা সিংকে তার পেটের কোনো দানও নেই বলে আশ্বস্ত করতে পারি, তবে সে হয়তো সুস্থ হয়ে উঠবে। তার উপর এই ডাক্তারবাবু যে কেবল হিন্দু ছিলেন তাই নয়, তিনি নিজেও ছিলেন পাহাড়ি। অবশ্য আমি বৃথাই আশা করেছিলাম। আমার মতলবটা কোনো কাজেই লাগলো না, কারণ ডাক্তার রোগীকে দেখা মাত্রই সন্দিহান হয়ে উঠলেন এবং নানাবিধ চতুর প্রশ্নের উত্তরে তিনি যখন বালা সিং এর কাছ থেকে জানতে পারলেন যে ত্রিশূলের দানব তার পাকস্থলীতে প্রবেশ করেছে, তৎক্ষণাৎ তিনি কাছ থেকে দ্রুত পায়ে সরে এসে আমাকে বললেন, আপনি আমাকে ডেকেছেন বটে, কিন্তু দুঃখিত, আমি এই লোকটির জন্য কিছুই করতে পারলাম না। বালা সিং এর গ্রামের দুজন লোক ছিল নৈনিতালে। পরদিন আমি তাদের ডেকে পাঠালাম। তারা জানতো যে বালা সিং এর কি হয়েছে, কারণ তারা ইতিপূর্বে কয়েকবার তাকে দেখতে এসেছে এবং আমার অনুরোধে তারা তাকে তার বাড়িতে পৌঁছে দিতে রাজি হলো। পয়সা কড়ি নিয়ে পরদিন সকালে 3 জন লোক তাদের 8 দিনের যাত্রাপথে পাড়ি দিল। 3 সপ্তাহ পরে 2 জন ফিরে এসে আমাকে সমস্ত খবর জানালো। পথে বালা সিং কোনো প্রকার অস্বাচ্ছন্দ্য বোধ করেনি, কিন্তু যেদিন সে ঘরে ফেরে সেদিন রাতেই যখন তার স্বজন ও বন্ধুরা তার চারপাশে সমবেত হলো, তখনই অকস্মাৎ সে বলে ওঠে যে দানবটা ত্রিশূলে ফিরে যাবার জন্যে তার কাছ থেকে মুক্তি চাইছে, আর তা দিতে হলে তার আপন মৃত্যুই একমাত্র উপায়। সুতরাং আমার সংবাদদাতারা বক্তব্য শেষ করল। বালা সিং শুয়ে পড়ে এবং মারা যায়। পরদিন সকালে আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ার সহায়তা করি। আমি নিশ্চিত যে কুসংস্কার হামের মতোই একটা ব্যাধি, যার দ্বারা কোনো ব্যক্তিবিশেষ বা সমগ্র সম্প্রদায় আক্রান্ত হতে পারে, কিন্তু অনাক্রান্তদের মধ্যে গড়ে ওঠে প্রতিরোধ ক্ষমতা। কার্যত এই কারণেই হিমালয় উচ্চভূমির বাসিন্দারা বালা সিং যে ভীষণ রকমের কুসংস্কারগ্রস্ত হয়ে মারা যায়, আর কাছ থেকে আমি যে অনাক্রান্তই থেকে যাই, তাতে আমার কোনো বৈশিষ্ট্য নেই। যদিও কুসংস্কারগ্রস্ত নই বলেই আমি দাবি করি, তথাপি চম্পাবতের বাঘ শিকারের সময় বাংলোতে এবং জনশূন্য এক গ্রাম থেকে ভেসে আসা আর্তনাদে আমার যে অভিজ্ঞতা লাভ, তার ব্যাখ্যাদান আমার পক্ষে অসম্ভব। এবং অসম্ভব কেন, আমি সেই আশ্চর্য বাঘটি মারতে বারংবার ব্যর্থ হয়েছি। তার ব্যাখ্যা করা এখানে সেই কাহিনী আমি বিবৃত করব। দেবগিরির চূড়ায় নির্মিত রেস্ট হাউস থেকে যে প্রকৃতি প্রেমিক নিসর্গ দৃশ্যাবলী পর্যবেক্ষণ করেছেন, তিনি কখনো দাবিধুরাকে ভুলতে পারেন না। 3 ঘরের এই বাড়িটির বারান্দা থেকে
খাড়া পাহাড় নেমে গেছে পানার নদীর উপত্যকায়। আর এই উপত্যকার পরেই পাহাড়টা উঁচু হয়েছে ধাপে ধাপে, যতক্ষণ না ঢেকেছে চিরতুষারের আবরণে। বিমান আবিষ্কারের পূর্বকাল পর্যন্ত এই অনতিক্রম্য ব্যবধানে পাঁচিল ভারতকে তার উত্তরাঞ্চলীয় ক্ষুধার্ত প্রতিবেশীর হাত থেকে রক্ষা করেছে। কুমায়ুনের প্রশাসনিক সদর দপ্তরে নৈনিতাল থেকে পূর্ব সীমান্তের মহকুমা শহর লোহারঘাট পর্যন্ত রাস্তাটা দাবিধুরা অতিক্রম করে গেছে, আর তারই একটা শাখা রাস্তা দাবিধুরা ও আলমোড়াকে সংযুক্ত করেছে। শেষোক্ত রাস্তার ধারে আমি যখন পানারের মানুষ খেকো বাঘ মারছিলাম, অবশ্য এই গল্পে পরে আসছি, সেকালে জনৈক রোড ওভারসিয়র আলমোড়া যাবার পথে আমাকে জানান যে দাবিধুরাতে একটা চিতা একজন লোককে মেরেছে। সুতরাং আমি দাবিধুরাতে গিয়ে পৌঁছালাম। দাবিধুরা যাবার পশ্চিম দিকের রাস্তাটা কুমায়ুনের দুর্গমতম পথ হিসাবে চিহ্নিত। যিনি এই পথের নকশা করেন, সম্ভবত তার পরিকল্পনা ছিল সর্বাপেক্ষা সংক্ষিপ্ত পথে চূড়ায় ওঠার ব্যবস্থা করা, এবং সে কারণেই যেন রাস্তাটা বাঁকবিহীনভাবে পাহাড়ের গা বেয়ে খাড়াই উঠে গেছে ৮,০০০ ফুট। এপ্রিলের এক উত্তপ্ত বিকেলে এই রাস্তাটা অতিক্রম করে এসে যখন রেস্ট হাউসের বারান্দায় বসে গ্যালন গ্যালন চা পান আর নিসর্গ শোভা উপভোগ করছিলাম, তখন দাবিধুরার এক পুরোহিত আমার সঙ্গে দেখা করতে আসেন। ২ বছর আগে আমি যখন চম্পাবতের মানুষ খেকো শিকার করছিলাম, তখন এই অতিশীর্ণ বৃদ্ধের সঙ্গেও বন্ধুতা গড়ে ওঠে। দাবিধুরার বৃহৎ শিলাখণ্ডের ছায়ার মধ্যে যে ছোট মন্দিরটির অবস্থিতি, এই বৃদ্ধ সেখানে পুরোহিতের কাজ করেন, এবং উক্ত মন্দিরটির জন্যেই স্থানটির তীর্থস্থানের মর্যাদা। ভাবতে আশ্চর্য লাগে কি করে এখানে ওটি নির্মিত হলো। কয়েক মিনিট আগে ওই মন্দিরের সামনে দিয়ে আসবার সময় আমি যথারীতি প্রণাম করেছিলাম, আর প্রার্থনারত বৃদ্ধ পূজারীও আমাকে মাথা নেড়ে প্রণম্যের স্বীকৃতি জানিয়েছিলেন। পূজার্চনা সমাপ্ত করে পূজারী একসময় মন্দির থেকে বেরিয়ে রাস্তা ধরে চলে এলেন রেস্ট হাউসের বারান্দায়। তারপর আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লেন কিছুক্ষণ গল্প করবার জন্য। সহৃদয় বৃদ্ধ মানুষটির হাতে ছিল অনন্ত সময়, আর দীর্ঘ পথশ্রমে ক্লান্ত আমিও চাইছিলাম বিশ্রাম। অতএব সারাটা সন্ধে আমরা কাটালাম গল্পে আর সিগারেট পুড়িয়ে। এই পুরোহিতের কাছ থেকেই জানতে পারলাম যে রোড ওভারসিয়রের কাছে দাবিধুরার মানুষ খেকোর হাতে লোকটি নিহত বলে যে সংবাদ পেয়েছিলাম তা যথার্থ নয়। নিহত বলে কথিত উক্ত লোকটি একজন পশুপালক। আলমোড়া থেকে দাবিধুরার দক্ষিণের গ্রামে যাবার পথে গত রাত্রে সে উক্ত পুরোহিতেরই আতিথ্য গ্রহণ করে। রাত্রে খাওয়া সেরে সে পুরোহিতের কথা অগ্রাহ্য করেই মন্দিরের চাতালে ঘুমোতে যায়। প্রায় মধ্যরাত্র যখন পাথরের ছায়ায় ঠেকেছে মন্দির, তখনই মানুষ খেকোটি গুড়ি মেরে বেরিয়ে এসে লোকটার পায়ের গোড়ালি কামড়ে ধরে, তাকে চাতাল থেকে টেনে নিয়ে যেতে চায়। আর্তনাদ করে জেগে ওঠে লোকটির কাছে অগ্নিকুণ্ড থেকে একটা কাঠ তুলে নিয়ে চিতাটাকে মারতে থাকে। তার আর্তনাদে ইতিমধ্যেই বেরিয়ে আসে পুরোহিত এবং অন্য লোকেরা, আর সমবেত প্রচেষ্টায় চিতাটিকে তাড়াতে সমর্থ হয়। লোকটির ক্ষত গুরুতর হয়নি। মন্দিরের নিকটস্থ দোকানি বেনের সামান্য চিকিৎসাতেই সে সুস্থ বোধ করে এবং আবার গ্রামের দিকে হাঁটার শক্তি পায়। পুরোহিতের বক্তব্য ভরসা রেখেই আমি দাবিধুরাতে থাকা স্থির করলাম।
চারপাশের গ্রাম থেকে লোকেরা প্রত্যহ বেনের দোকানে এবং মন্দির দর্শনে আসত। এই লোকেরাই সর্বত্র জানিয়ে দেবে আমার আগমন সংবাদ এবং বর্তমান অবস্থিতি, যাতে করে এ অঞ্চলে কোনো মানুষ বা পশু হত্যার খবর আমার কাছে যত শিগগির সম্ভব পৌঁছে যায়। সেদিন সন্ধে যখন বৃদ্ধ পুরোহিত যাবার জন্যে উঠলেন, আমি জিজ্ঞেস করলাম এ এলাকায় কোনো শিকার পাওয়া সম্ভব কিনা, কারণ আমার লোকেরা অনেকদিন মাংস খেতে পায়নি। তাছাড়া এখানে দাবিধুরাতে তো সেটা কেনাও সম্ভব নয়। হ্যাঁ, তার জবাব এলো, মন্দিরের বাঘটা আছে। তার বাঘ মারবার কোনো উৎসাহ আমার নেই। এই আশ্বাসবাণীর উত্তরে তিনি হাসিতে ফেটে পড়লেন। সাহেব, তোমারও বাঘ মারতে চেষ্টা করায় আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বা অন্য কেউ কখনোই ও বাঘ মারতে পারবে না। আর এভাবেই আমি পেলাম দাবিধুরা মন্দিরের বাঘের খবর, যা আমার শিকার জীবনের অভিজ্ঞতায় এক আশ্চর্যতম সংযোজন।